হ্যালো গাইস, আপনারা টেলিগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে নিচ্ছেন, এখানে অনেকক্ষণ ধরেই এখানে কানেক্টিং বলে অপশনটি শো করছে এবং অনেক সময় চলে যাওয়ার পরেও এখানে কানেক্টিং অপশনটি যাচ্ছে না এবং টেলিগ্রামে যে সমস্ত নতুন চ্যাটগুলো এখানে কিন্তু আসছে না। আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে আপনাদের এই টেলিগ্রামের কানেক্টিং প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টেলিগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই টেলিগ্রামটি ওপেন করে নিচ্ছেন, এখানে উপরে এখানে কানেক্টিং বলে লেখা উঠছে এবং আপনাদের কিন্তু চ্যাটগুলো আসছে না। আপনাদের যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এখানে টেলিগ্রাম অ্যাপ থেকে এখানে বেরিয়ে যাবেন এবং টেলিগ্রাম অ্যাপ থেকে বেরিয়ে আসার পরে আপনারা এখানে নোটিফিকেশন বারে চলে যাবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের নেটওয়ার্কটি ঠিকঠাক রয়েছে নাকি। আপনারা যদি আপনাদের এখানে মোবাইল নেটওয়ার্কে আপনাদের মোবাইলটি চালিয়ে থাকেন, তাহলে এখানে অফ করে নিয়ে অন্য কারোর মোবাইল থেকে কিংবা অন্য কোনো ওয়াইফাই এখানে কানেক্ট করে এবং দেখে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। কিংবা আপনারা ধরুন এখানে ওয়াইফাই কানেকশনটি আগে থেকে অ্যাড করা রয়েছে, তাহলে আপনারা এখানে ওয়াইফাই কানেকশনটি অফ করে নিয়ে আপনারা নিজেদের নেটওয়ার্কটি অন করে নেবেন এবং ধরুন আপনারা যে কোনো নেটওয়ার্কেই চেঞ্জ করুন না কেন, আপনাদের প্রবলেমটি সলভ হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, এখানে এরোপ্লেন মোডটি একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন এবং তারপর এখানে এরোপ্লেন মোডটি পুনরায় অফ করে দেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে টেলিগ্রাম অ্যাপটিকে একবার ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নেবেন এবং নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন এবং ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে টেলিগ্রামের ক্যাচ ফাইলটিকে এখানে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন টেলিগ্রাম বলে এবং টেলিগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে টেলিগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি টেলিগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনার তৎক্ষণাৎ টেলিগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং টেলিগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে আপনারা মোবাইলটিকে একবার রিস্টার্ট করে নেবেন এবং মোবাইলটিকে যদি একবার রিস্টার্ট করে নেন এবং তারপরে আপনারা এখানে টেলিগ্রামটি ওপেন করে চেক করে নেবেন, দেখবেন যে আপনাদের কিন্তু সমস্যাটি ইজিলি সলভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।